জন্মনত ধারণার পরিবর্তে দৃঢ় বিশ্বাস অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন পবিত্র কোরআনের একটা আয়াতে এসেছে, ওয়া ইন্নী যনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। যে ব্যক্তি আখেরাতে পুরস্কৃত হবে, জান্নাত লাভ করবে, সে বলবে যে আমার বিশ্বাস ছিল যে আমি হিসাবের সম্মুখীন হব। ইন্নী জনান্তু শাব্দিক অর্থ হলো আমি ধারণা করতাম, কিন্তু এখানে অর্থ হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি আমার হিসাবের সম্মুখীন হতে হবে আমাকে, একথা আমি বিশ্বাস করতাম। তাহলে এখানে এই ইয়াজুন্নুনা অর্থাৎ তারা দৃঢ়ভাবে বিশ্বাস করত। গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে মানুষের যশ, খ্যাতি, অহংকার, স্বার্থান্বেষী কর্মকাণ্ড, অধিকার হরণ, ক্ষমতার প্রতি লোভ এবং এর পরিণতিতে রক্তক্ষয়ী যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা, হানাহানি অনুরূপ আরও অগণিত মানবেতর সমাজবিরোধী ও নৈতিকতা বিবর্জিত যে ঘটনাগুলোর উৎপত্তি ঘটে, যার পরিণামে গোটা বিশ্বকে অশান্তিময় একটি জাহান্নামে পরিণত করে দেয়। এই সব ব্যাধির প্রতিকার হিসেবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, অর্থাৎ ধৈর্য ধারণ করে ভোগ বিলাস এবং প্রবৃত্তির কামনা বাসনাকে তোমরা পরাজিত করে ফেলো, বশীভূত করে ফেলো। আর তাতে তোমাদের লোভ, লালসা, সম্পদের প্রতি প্রীতি, স্বার্থপরতা এগুলো হ্রাস পাবে। কেননা সম্পদ বিভিন্ন আস্বাদ ও কামনা বাসনা চরিতার্থ করার মাধ্যম বলেই সম্পদ প্রেমের উদ্ভব হয়। আর এই কামনা বাসনা দূর হবে ধৈর্য এবং সালাতের মাধ্যমে। আর সালাত দ্বারা মানুষের এই পদ পদবীর লোভ এবং খ্যাতির আকর্ষণ কমে যাবে। কেননা সালাতের মধ্যে অভ্যন্তরীণ ও বাহ্যিক সব ধরনের বিনয় এবং নম্রতা বিদ্যমান। যখন মানুষ যথানিয়মে এবং যথাযথভাবে সালাত আদায় করার অভ্যাস গড়ে তুলবে, তখন সর্বক্ষণ আল্লাহ পাকের সামনে নিজের ক্ষুদ্রতা, নিজের অক্ষমতা এই ধারণা তার মধ্যে বিরাজ করতে থাকবে। ফলে তার অহংকার, তার আত্মম্ভরিতা, এবং তার মান মর্যাদার মোহ, পদ পদবীর লোভ সব কিছু হ্রাস পাবে। ইল্লা আলাল খাশিঈন, বিনয়ীদের জন্য এটা মোটেই কঠিন কাজ নয়। এর অর্থ হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নায় যেই খুশুউন বা বিনয়ের প্রতি যে উৎসাহ প্রদান করা হয়েছে, সেখানে এর অর্থ অক্ষমতা ও অপারগতাজনিত